এগরায় বিজেপির হাই ভোল্টেজ প্রচার, প্রার্থী দিব্যেন্দু সমর্থনে রোড শো নীতিন নবীনের। রাজ্য জুড়ে নির্বাচনী উত্তাপ এখন তুঙ্গে। অন্তিম পর্যায়ের প্রচারে কোনো পক্ষই খামতি রাখতে চাইছে না। এই আবহে সোমবার দুপুরে এগরা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারীর সমর্থনে এগরায় এক বর্ণাঢ্য রোড শো করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। এদিন রোড শো শুরু হয় এগরাজ কলেজ মোড় থেকে। এরপর হুটখোলা গাড়িতে চড়ে প্রার্থী এবং কেন্দ্রীয় নেতা এগরা শহরের প্রধান রাস্তা পরিক্রমা করেন। বিশাল এই মিছিলটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে অবশেষে দীঘা মোড়ে এসে শেষ হয়। এদিন দুপুর থেকে কলেজ মোড় এলাকায় দলীয় কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নির্বাচন কার্য দাদা 48 ঘন্টার বাকি। এলেন বাংলায় কমল ফুটছে, এই বার্তা দিয়ে গেলেন। উনি মেদিনীপুরের পুণ্যভূমিতে রাষ্ট্রীয় সভাপতি হওয়ার পরে প্রথম পা রাখলেন এগরাতে। আমরা গর্বিত, মহিষাদল করে তিনি এখানে এসছেন। এগরাতে বঙ্কিমচন্দ্রের স্মৃতি বিজড়িত এগরা। উনি নেগুয়া ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। 150 বছরের বন্দে মাতরমের উপলক্ষে আপনারা জানেন ভারতের প্রধানমন্ত্রী এবং তার সংস্কৃতি মন্ত্রণালয় যেভাবে সারা দেশবাসীর কাছে বন্দে মাতরমের গান ছড়িয়ে দিয়েছেন, বঙ্কিমবাবুর কথা পৌঁছে দিয়েছেন, অতীতে ভারতের কোনো সরকার করেনি। মমতার সরকার যাবে, আর কয়েকটা দিনের অপেক্ষা। 4 তারিখ সন্ধ্যে 6টার পরে লোকভবনে উনি তার পদত্যাগপত্র নিয়ে যাবেন। পদত্যাগ তাকে হ্যাঁ করতেই পারে, ইডি কেন্দ্রীয় সরকারের সে করতেই পারে। অনুপ্রবেশ প্রসঙ্গে বললেন, একটা অনুপ্রবেশ নয়, মমতা সরকার এই অনুপ্রবেশ দিকেছিল, এবারে তিনি চেয়ার থেকে পদত্যাগ করছেন। কে অনুপ্রবেশের প্রসঙ্গে তিনি বলেন নীতিন নবীন কার্যত সেখানে মমতা ক্ষমতাচ্যুত এবং বিজেপি ক্ষমতায় আসার সময়ের অপেক্ষা। নীতিন নবীন আমি আপনাকে তো একই কথা বললাম, সময়ের অপেক্ষা। 4 তারিখ বিকেল 5টার পরে উনি লোকভবনে যাবেন, পদত্যাগ করবেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কাজ করছে না ট্রাইব্যুনাল, এই অভিযোগ তুলে সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হলেন এক আইনজীবী। আইনজীবীর ব্যাপার মহামান্য সুপ্রিম কোর্ট বিচার করবে। সেটা সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতির আওতাধীন ব্যাপার, বিচারাধীন ব্যাপারে মন্তব্য করবে। কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে 21 ঘন্টা তল্লাশি করলেন ইডি, কিন্তু এই সময় বাড়িতে ছিলেন না। বাড়িতে ছিলেন না, ইডির ব্যাপার। কেন করলেন, কি জন্য করলেন, সেটা ইডির ব্যাপার, ইডি করবে। আমি তো ইডির মুখপাত্র নয়। কল্যাণ ব্যানার্জি 800 তৃণমূল কর্মীদেরকে গ্রেপ্তারের আশঙ্কা করছেন। এই ঘটনা নিয়ে তিনি কলকাতা হাইকোর্টে বিচারে। তিনি আইনজীবী সাংসদ, তিনি এ ব্যাপারে যা খুশি যার জন্য বলতে পারেন। এ ব্যাপারে আমারও কোনো মন্তব্য করার স্বভাব হয় না।